আমার স্নেহের 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তথা আমার প্রিয় ভাই বোনদের জানাই সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে বর্তমান পরিস্থিতিতে ভালো ও সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওতে HSABT টেস্ট পেপার 2024-এর পেজ নাম্বার AC 146-এ ইতিহাসে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের এসিকিউ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। এর আগে আমি এই পেজের MCQ সহ এর আগের যে সমস্ত পেজের ইতিহাসের সেটগুলো রয়েছে সেই সেটের MCQ এবং SAQ প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। ওই ভিডিওগুলোর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে, ওখানে ক্লিক করে দেখে নাও। এছাড়া আমার আর দুটো ইতিহাসের পেজ বাকি আছে, দুটো সেট বাকি আছে, লাস্ট দুটো সেট, সেই দুটো MCQ বাকি আছে। আমি আগামীকাল ওই দুটো সেটের MCQ সমাধান করে দেবো। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে লাইক দাও, কমেন্ট করো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, ত্রয়োদশ উপনিবেশ বলতে কী বোঝো? উত্তর, ইংল্যান্ডের স্টুয়ার্ট রাজবংশের আমলে অনুদার রাজনৈতিক ও ধর্মীয় নীতির দরুন অনেকেই ইংল্যান্ড থেকে আমেরিকার উপনিবেশে এসে বসবাস শুরু করে। অনেকেই হবে এটা, অনেকেই মিস্টেক হয়ে গেছে, অনেকেই উপনিবেশবাসীরা এভাবে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে 13টি উপনিবেশ গড়ে তোলে, যেগুলি একত্রে ত্রয়োদশ উপনিবেশ নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম লেখো। উত্তর হল নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, অথবা অন্ধকূপ হত্যা কি? উত্তর, 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা ইংরেজ অধিকৃত কলকাতা দখলের পর 146 জন ইংরেজ সৈন্যকে বন্দী করে 18x14 ফুট 10 ইঞ্চি মাপের একটি ছোট ঘরে সারা রাত আটকে করে রাখেন। এর ফলে পরের দিন 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। হলওয়েল নামক একজন ইংরেজ কর্মচারী অবশ্য এই ঘটনা প্রচার করেন। 3 নম্বর প্রশ্ন, ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থা গড়ে তোলার কৃতিত্ব কার? উত্তর, লর্ড কর্নওয়ালিসের। পরের প্রশ্ন, চীনের রুদ্ধদ্বার নীতি বলতে কী বোঝায়? উত্তর, ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী ইউরোপীয় বণিকদের চীনের ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো। তাদের চীনা ভাষা ও চীন আদব কায়দা শেখা নিষিদ্ধ ছিল। বাণিজ্য কুঠিতে মহিলা, দাসী ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ নিষিদ্ধ ছিল। বাণিজ্যের মরশুম শেষ হলে তাদের ক্যান্টন ত্যাগ করতে হতো। বিদেশি বণিকদের প্রতি চীনের এই কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 4 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ কি? উত্তর, বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি চার্লস উড 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করে, যা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এই নির্দেশনামা অনুসারে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। 5 নম্বর প্রশ্ন, ডিরোজিও সম্পাদিত একটি পত্রিকার নাম লেখো। উত্তর, ইন্ডিয়া গ্যাজেট, পার্থেনন ইত্যাদি। অথবা আলিগড় আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? উত্তর, স্যার সৈয়দ আহমেদ খান। 6 নম্বর প্রশ্ন, নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন? উত্তর, কেশবচন্দ্র সেন। তারপরে হচ্ছে 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কেন? উত্তর, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। অথবা ভারতের সর্বপ্রথম কয়লা খনি কোথায় আবিষ্কৃত হয়? উত্তর, রানীগঞ্জে। 8 নম্বর প্রশ্ন, কোন ঘটনাকে কেন্দ্র করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অশনি সংকেত রচনা করেন? উত্তর, ভারত বিভাজনকে কেন্দ্র করে। 9 নম্বর প্রশ্ন, কংগ্রেস আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল কেন? উত্তর, আগস্ট প্রস্তাবে ভারতকে পূর্ণ স্বাধীনতা দানের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি, তাই 1946 খ্রিস্টাব্দে 21শে আগস্ট ওয়াদা অধিবেশনে কংগ্রেস ওয়ার্কিং কমিটি লিথগো আগস্ট প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অথবা পাকিস্তান প্রস্তাব বলতে কী বোঝায়? উত্তর, ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। 10 নম্বর প্রশ্ন, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর, তলোয়ার নামক জাহাজে। পরের প্রশ্ন, দ্য ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি রচয়িতা কে? উত্তর, সুভাষচন্দ্র বসু। মার্শাল টিটো কে ছিলেন? উত্তরটি দেখো, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপ্রধান ও জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম সারির নেতা। অথবা PLO কি বলতে কী বোঝো? উত্তর, PLO এর অর্থ হলো প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। 1964 খ্রিস্টাব্দে জর্ডানে ইসরায়েলকে ধ্বংসের লক্ষ্যে এটি গড়ে ওঠে। তারপরে 13 নম্বর প্রশ্ন, ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হলো হো চি মিন।
তারপরে 14 নম্বর প্রশ্ন, ভারতে মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? উত্তর ডক্টর বিক্রম সারাভাইকে। 15 নম্বর প্রশ্ন, উপনিবেশিকরণ বলতে কি বোঝো? উত্তর ঔপনিবেশিক শক্তির অধীনতা থেকে উপনিবেশগুলির মুক্তির ঘটনাকেই ঔপনিবেশিকরণ বলে। তারপরে 16 নম্বর প্রশ্ন অর্থাৎ এসি 146 নম্বর পেজের ইতিহাসের লাস্ট এসে কিউ প্রশ্নের উত্তর, স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হচ্ছে তাজউদ্দিন আহমদ। তাহলে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা এবিটিএ টেস্ট পেপারের এসি 146 নম্বর পেজের ইতিহাসের যে প্রশ্নপত্রের সেট ছিল সেই সেটের এসে কিউ প্রশ্নের উত্তরগুলো জানতে পারলে। তোমাদের কাছে এই ভিডিওটি ভালো লাগলে বা এই ভিডিওতে তোমরা উপকৃত হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি তোমাদের একই ক্লাসে বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে প্রশ্নের উত্তরগুলো জানতে সাহায্য করো। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং এই ভিডিওটি দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকবার বলছি, আশা করি তোমরা সকলে বর্তমানে সুস্থ আছো এবং ভালো আছো। ওকে।